মরেও যেন শান্তি নেই। মৃত অজিত সরকারের পরিচয়পত্র চুরি করে এদেশের ভোটার হওয়ার অভিযোগ উঠল বিভূতি সরকার নামে এক বাংলাদেশের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের মৃত ব্যক্তির ছেলের। ঘটনা হাসনাবাদের রামেশ্বরপুর বরুণহাট গ্রাম পঞ্চায়েতের 34 নম্বর বুথের। সরকার কি হয় আপনার? আমার হাজবেন্ড অজিত সরকার শ্বশুর মশাই। উনি মারা গেছেন। হ্যাঁ এখানে আপনার শ্বশুরের নাম ব্যবহার করে কেউ ভোটার হয়েছেন? কি ব্যাপারটা বলুন। হ্যাঁ একজন হয়েছেন। কি নাম? তার নাম বিভূতি সরকার। জানা যাচ্ছে প্রয়াত অজিত সরকারকে বাবা সাজিয়ে ভোটার হয়েছে বিভূতি সরকার। এদিকে অজিত সরকারের এক ছেলে এক মেয়ে। বিষয়টি জানতে পারে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেন অজিত সরকারের ছেলে অসীম সরকার। অভিযোগ স্বীকার করে অভিযুক্ত জানান 1996 সালে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। তার বাবার নামের সঙ্গে মিল থাকায় মৃত অজিত সরকারের বিভিন্ন নথি ব্যবহার করে ভোটার কার্ড, আধার কার্ড সহ যাবতীয় নথি তৈরি করিয়ে নিয়েছেন। জাল নথি তৈরিতে তাকে সাহায্য করেছিলেন পঞ্চায়েত সদস্যরা, অকপট বাংলাদেশি। বিভূতি সরকার কি আপনাদের আদেও কেউ আত্মীয়? না। আপনার দেওয়ার হয় কি? না। তাহলে কি সমস্যা হয়েছে? সমস্যা শ্বশুর মশাইয়ের যে নথিপত্র আছে সেইগুলো চুরি করে জাল করে আর কি উনি ভোটার হয়েছে। আমি দেখুন 1996-তে এখানে গেছি, তাই আমি এই খুঁজে কম্পিউটারে জেরক্স ফলে ভোটার লিস্ট দেখে এই নাম মিল করিয়ে আমার কোনো কাগজপত্রের সঙ্গে মিল লিখে আমি এই ভোটারটা হয়েছি। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ঘটনা সত্যি হলে প্রশাসন ব্যবস্থা নেবে, আশ্বাস তৃণমূলের। অন্যদিকে ইডি, সিবিআই দিয়ে তদন্তের দাবি বিজেপির। তবে প্রশাসন আছে, সত্যি যদি এটা হয়ে থাকে তাহলে প্রশাসন তার ব্যবস্থা নেবে। ভিডিও আছে, সরকারি বিএলও আছে। নির্বাচন কমিশনকে জানাচ্ছি শুধু তাই না, আগামী দিন এর তদন্ত ইডি, সিবিআই দ্বারা দরকার, যাতে এরা এই অবৈধ বাংলাদেশিদের রক্ষার্থে ভারতীয় সংবিধান অনুযায়ী যেন সাজা পায়। রাজ্য জুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলাকালীন একের পর এক ভুতুরে ভোটারের হদিশ মিলছে। রাজ্যে ভুতুরে ভোটারের সংখ্যা মোট কত? এসআইআর কি পারবে ভূতের নাচন ঠেকাতে? শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।